সরকারি প্রকল্পের খাবার জল চলে যাচ্ছে চাষের জমিতে। জল জীবন মিশনের জল বিক্রি করছেন স্থানীয় তৃণমূল নেতারা। এগ্রায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মানতে নারাজ। জল জীবন মিশন এই সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের এগ্রায় এই খাবার জল বিক্রির অভিযোগ। এগ্রা ২ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সর্বোদয় গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার গণেশ্বরপুরে বছর ৩ আগে জল জীবন মিশনের ট্যাঙ্ক বসানো হয়। ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে পৌঁছয় ট্যাঙ্কে, তারপর পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার জল। অভিযোগ, এই খাবার জলই বিক্রি করা হচ্ছে, পাঠানো হচ্ছে চাষের জমিতে। আমার পিছনে জলের ট্যাঙ্ক, আর এখানে বোর্ডে দেওয়া আছে মহেশপুর, গণেশ্বরপুর, লস্করপুর, এগ্রা এবং পাটনা এলাকায় জল সরবরাহ করা হয়, কি পানীয় জল। আর স্থানীয়দের অভিযোগ যে এই জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে। এই জলের পাইপ জল বেরোচ্ছে, সেই জল কিন্তু চাষের জমিনে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। এখানে বিরোধীরা দাবি জানাচ্ছেন যে জল বিক্রি করা হচ্ছে স্থানীয় নেতাদের মদতে। বিজেপির অভিযোগের পিছনে রয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। একজন অভিযোগ করার পরে যখন 8টা 15 পর্যন্ত জল যায়নি, তাকে তখন বললাম যে আপনি একবার দেখুন সেখানে কেউ আছে কিনা। গিয়ে যখন দেখে যে জল চলছে, মাঠে চাষ জমিতে জল যাচ্ছে, যারা ওখানে কাজ করছে তারা কিন্তু তৃণমূলের নেতা, এবং তারাই কিন্তু এই জল বিক্রি করে বা তারা এই জলকে অসাধু মানসিকতা নিয়ে ওনারা ওই জল নিয়ে ব্যবসা শুরু করেছেন। একটি পাম্পের জলের ওভারফ্লো নিয়ে বিজেপি রাজনীতি করছে। যে জমিগুলো আছে তাতে বরঞ্চ সমস্যা হচ্ছে। আমরা তাদেরকে অনেকটাভাবেই বুঝিয়েছি যে এই কাজ পরিকল্পনার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের সুবিধা করে দেওয়া হয়। কিন্তু বিজেপি কোনো কাজ না পেয়ে বিভিন্নভাবে আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে, ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। চাষের জমি, ওটা যে ট্যাঙ্ক আছে পানীয় জল আছে, সেই পানীয় জল নাকি চাষের জমিতে দেওয়া হচ্ছে, অভিযোগ করছে। চাষের জমি দেওয়া হচ্ছে? ঠিক আছে, আমি বিডিওকে বলে একটা ইনকোয়ারি করে নিচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। জেলায় জেলায় শুরু হচ্ছে রাস্তার কাজ। হুগলির সিঙ্গুর এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৈরি হবে পাকা রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়িতে রাস্তার জন্য বরাদ্দ ৩৯ লক্ষ টাকা। হুগলির সিঙ্গুর, এখানে একাধিক রাস্তা বেহাল। কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, কোথাও বড় বড় গর্ত। এমনই 3টি রাস্তা সংস্কার করা হবে। 22 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 9 কোটি টাকা, যার শিলান্যাস হয়ে গেল। খুবই সমস্যা ছিল আমাদের গ্রামের রাস্তা, লোক যেতে পারতো না, হোঁচট খেয়ে পড়ে যেত। এবার গাড়ি ঘোড়া যেখান দিয়ে যেত সেখান দিয়ে সব উল্টে যেত। মানুষ কত কষ্ট করেছে, তার জন্য এটা আমরা চাইছিলাম যে যাতে রাস্তাটা হোক। হ্যাঁ, আমরা রাস্তা পেয়ে খুবই খুশি। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার ভোরগছি এবং ভুজাগাঁওয়ের মধ্যে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তায় যাতায়াত করা মানেই দুর্ভোগের একশেষ। তাই রাস্তা সংস্কারের দাবিতে সরব হন স্থানীয়রা। শেষমেশ ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 1 কোটি 21 লক্ষ টাকা। শিলান্যাস হয়ে গেল বুধবার। এই রাস্তাটা আবার অনেকদিন ধরে খারাপ ছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি এটা উদ্বোধন করলেন, এই রাস্তা করবে, আমরা খুবই খুশি। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার ডাঙ্গুজোতের পরেই নেপাল। এই সীমান্ত পারাপার করতে ভরসা মাটির রাস্তা, খানা খন্দে ভরা। বর্ষার সময় এই পথে দুর্ভোগ বাড়ে। এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয় শিলিগুড়ি মহকুমা পরিষদ। ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয় 39 লক্ষ টাকা। बहुत खुशी है, धन्यवाद। यहाँ बहुत बहुत गड्ढा था, पानी अभी भी पानी लगता है। यहाँ इतना पानी लगता है कि पूरा बस्ती डूब जाता है। रास्ता हो जाने से हो जाएगा, मतलब ठीक पानी नहीं लगेगा।
বর্ধমানের খণ্ডঘোষ। এই এলাকার বেরুগ্রাম রোড এবং জুবিলা প্রগতি বিদ্যানিকেতন হাই স্কুলের মধ্যে তৈরি হবে কংক্রিটের রাস্তা। একই সঙ্গে শুরু হবে আরো কয়েকটি রাস্তার কাজ। দুটি রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 84 লক্ষ টাকা। নিউজ 18 বাংলা।